হামলার পর ইরান আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেন জানান, হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তিনি একে সাহসী অভিযান হিসেবে উল্লেখ করেছেন। গত 21 জুন যুক্তরাষ্ট্র ইরানে B2 স্টিলথ বোমার হামলা চালানোর পর ট্রাম্প বারবার দাবি করেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়েছে। তবে আগের এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, হামলার মূল স্থাপনা ধ্বংস হয়নি, শুধু কয়েক মাস সময় পিছিয়েছে। ইরান হামলার পর বিস্তারিত কিছু জানায়নি। কিছু কর্মকর্তা বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করলেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, ট্রাম্প ক্ষয়ক্ষতির বিষয়ে অতিরঞ্জিত করছেন। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, হামলার আগে ফ্রোডো কেন্দ্র থেকে ট্রাক বের হতে, তবে ভূগর্ভস্থ স্থাপনার প্রকৃত ক্ষতি বোঝা যাচ্ছে না। জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর প্রধান জানিয়েছে, কিছু ইউরেনিয়াম ধ্বংস বা সরানো হয়ে থাকতে পারে। ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে বলে জানিয়েছে গ্রোসি। বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি IAEA এর পর্যবেক্ষণের বাইরে চলে গেছে। যুদ্ধের পর ইরান IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে। এর আগে ইরান অভিযোগ করেছিল, IAEA ইসরায়েলের কাছে তাদের পারমাণবিক তথ্য পাচার করেছে, যদিও সংস্থাটি তা অস্বীকার করে। জেনেভা কনভেনশন অনুযায়ী পারমাণবিক স্থাপনার হামলায় নিষিদ্ধ। 13 জুন ইসরায়েল প্রথম হামলা চালায়, দাবি করে তারা ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে আগাম ব্যবস্থা নিচ্ছে। যুদ্ধে ইসরায়েলের হামলায় শত শত ইরানি নাগরিক, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং 21 জন নিহত হন। যুদ্ধের 10 দিন পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে, তবে তাতে কেউ নিহত হয়নি। এরপর ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেন। উভয় দেশেই এটিকে ঐতিহাসিক বিজয় বলেছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে, তবে ইরান বলেছে তারা তাদের সরকার, পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম রক্ষা করতে পেরেছে।